এতে ভালো হবে। আল্লাহর নবী ওয়াজ করতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় পাবেন? বুখারী শরীফ এবং হাদিসটা মিশকাতেও পাবেন। আল্লাহর নবী ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। 5টা পয়েন্ট নবীজি ওয়াজ করতেন। কি বার? বলেন বলেন বলেন। বৃহস্পতিবার দিনগত রাতে। সময়টা কখন? ইশার পর। কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে 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 বসতেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মজলিসের ভিতরে এমন ভাবে বসবে শয়তান যাতে ওতে প্রবেশ করতে না পারে, একদম গায়ে 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 মিলে 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 বসবে। কোরআনের দলিল কি বলছে দেখি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বললেন, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায়? কি চায় শয়তান? কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি। আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি, নবীজি ওয়াজ করতেন বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে সাহাবীরা বসতেন। কিভাবে নবীজি ওয়াজ করতেন? টু দি পয়েন্টের উপরে, টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে নবীজি ওয়াজ করতেন। খুব জোরেও বলতেন না নবীজি, আর খুব আস্তেও বলতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করাটাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ধীর স্থিরভাবে আলোচনাটা একটু শোনার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল আজিজ রহমতের মজলিস। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, ক্বালু মা রিয়াজুল জান্নাহ, ক্বালু মা রিয়াজুল জান্নাহ। তখন রাসূল বললেন, ক্বালা হিলাকুজ যিকির। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে কাছাকাছি বসে আলোচনা করছিল। সেই সময় নবীজি বললেন, তোমরা কি করছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে আল্লাহ এবং নবীর আলোচনা করছি। নবীজি বললেন, শোনো, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, কলু, তারা বললেন, মারিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাতটা কোথায়? নবীজি বললেন, কলা হিলাকুজ যিকির, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং রসুলের আলোচনা করা হয়, তৎক্ষণাৎ ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলুন। তাহলে আপনি বেকার জায়গায় বসেননি, এটাকে আমি আপনাকে প্রমাণ করে দিলাম। আসুন, আলোচনার জন্য আমার
একটু সুযোগ দিন, আলোচনাটা শোনার চেষ্টা করুন, টু দি পয়েন্টের উপরে আলোচনা করার সুযোগ দিন আমাকে। এবার আসছি, আপনারা যখনই জলসা দেবেন দয়া করে আপনাদেরকে আমি অনুরোধ করছি, অর্ডার করছি না, আপনাদেরকে আমি অনুরোধ করছি, অর্ডার করছি না, কারণ অর্ডার করার অনুমতি আমার নেই, আবেদন করার অনুমতি আছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যখনই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা? আমার সাথে একটু কথা বলেন বাবা। তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কি কি? এক নাম্বার বক্তা। এক নাম্বার কি? বক্তা। দু নাম্বার কমিটি। তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? বক্তাটি সত্যিকারের আলেম কিনা। ভাষাটা ফলো করবেন। একটা ভাষা যখন, শব্দ যখন দুবার বলবো না, জানবেন তার মধ্যে কিছু রহস্য আছে। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। শুধু এলেম থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা। বক্তাটির আমল আছে কিনা। বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, স্ত্রীর হক আদায় করে কিনা, পিতামাতার সেবা যত্ন করে কিনা, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রেখেছে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। কেন বললাম? আল্লাহ নবী বলেছেন, শুনে নিন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। আল্লাহ রসুলের হাদিস, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হাক্কানি আলেমের যদি ছাত্র হতে নাও পারো, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো এবং আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 4টে পয়েন্ট। 1 নাম্বার নবী কি বললেন? হাক্কানি আলেম হও। 2 নাম্বার কি বললেন? হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো এবং আমল করো। তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? হাক্কানি আলেম কে? গালে দাড়ি মাথায় টুপি আর কোরআন হাদিস বললেই হাক্কানি আলেম না। চলুন, নবীজি বলে দিচ্ছেন হাক্কানি আলেম কে। হাদিসটা শুনে নিন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি বলছেন, আমার পরে এই পৃথিবীতে বড় দানশীল ব্যক্তি কে জানেন? শুনে নিন, আল্লাহ নবী বলছেন, আমার পরে এই পৃথিবীতে দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির বা নেতা করে তুলবে। তাহলে কটা পয়েন্ট? 1 নাম্বার, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজেকে চলতে হবে। 3 নাম্বার পয়েন্ট কি? সমাজের মানুষকে বলতে হবে। 4 নাম্বার পয়েন্ট কি? এমনভাবে বলো যাতে সমাজের মানুষ উপকৃত হতে পারে। 4 নাম্বার পয়েন্ট। আমি আপনাদেরকে বললাম, আমার কথায় যদি আপনি উপকৃত হতে না পারেন, তাহলে আমার লেকচার দেওয়াটা বেকার। সোনো মাইন, এক্সকিউজ মি, চলুন এগিয়ে যাই। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসা আমি এসেছি,
আমিও একজন স্কুল টিচার। চলুন একটু এগিয়ে যাই, তবে একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি কে হবে শুনে নিন। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার জলসা কমিটি হতে গেলে। শুনে নিন কি কি। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? আমাদের কনসেপ্ট হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি। কথা বলছে কেউ নাকি? আমি মাদ্রাসার শিক্ষক মন্ডলীদের কাছে আমি একান্তভাবে আবেদন নিবেদন করব, একটু আওয়াজটা যাতে কম হয়, একটু আপনারা দয়া করে চেষ্টা করেন। 1 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তাকে সৎ হতে হবে। সৎ কোন লোকটাকে বলে বলুন? চলুন আমি নিজে ব্যাখ্যা করব না, আল্লাহর নবী কাকে সৎ বলছে দেখে নি। হাদিসটা কোথায় পাবেন? বুখারী শরীফে পাবেন। হাদিসটা বুখারীতে পাবেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীদেরকে নবীজি বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা? আমার সাথে কথা বলে। 2টো জিনিসের গ্যারান্টি দাও। তখন পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই তো বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো নবীজি সঙ্গে সঙ্গে বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। তখন সাহাবীরা বললেন, বলুন 2টো জিনিস কি? মহাশয় ভাই স্টেজে আসেন, এখানে আসেন, আসেন ভাই, যারা আলেম আছেন ভাই স্টেজে আসেন। তো 1 নাম্বার নবীজি কি বললেন? প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। তো 1 নাম্বার নবীজি বললেন 2টো জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার কি? 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। নবীজি বলছেন 1 নাম্বার হলো তোমরা জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা 2টোই খারাপ, যত দাড়িওয়ালা টুপিওয়ালা হোক আর যত পীর সাহেব মলি সাহেব হোক, ও জাহান্নামী। যার 2টোই খারাপ, যার 2টোই ভালো, ও যদি একজন টোটোওয়ালা হয় জান্নাতি। বাড়ি থেকে ভাববেন। এই জন্য নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট অ্যামং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়,
ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। একটু ভাবো। তো এক নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। নাম্বার 2, জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে। আচ্ছা, এটা খারিজি মাছ না ভাই? আলেম পর্যন্ত আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হিফজ খারিজি আছে। আচ্ছা, তাহলে ছেলেরা বুঝবে। আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে ছেলেরা বুঝতে পারবে। স্টুডেন্টরা দেখতে পাচ্ছি না, 2-1টা স্টুডেন্টকে পাচ্ছি, আর বাকিগুলো পাচ্ছি না। তো যাই হোক, শোনেন, এই কোরআনের ভিতরে হালাল খেতে আল্লাহ 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। কয় শ্রেণীর লোক? আমার সাথে কথা বলুন না আপনারা। 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। দেখুন তো, 3 শ্রেণীর বাইরে আমরা আছি না ভিতরে আছি, একটু দেখি। এট ফার্স্ট কোরআনে বলা হয়েছে কি, 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, হে রাসূলগণ, একটা রাসূল নয়, হে রাসূলগণ, নবীগণ, আপনারা হালাল খাবার খান। ওয়া'মালু সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক বললেন, রাসূলদেরকে, নবীদেরকে বললেন হালাল খেতে, ভালো কাজ করতে বললেন। এবার আসছি মৃগালা মাদ্রাসার জলসা। গালে দাড়ি, মাথায় টুপি নিয়ে অনেকে বসে আছেন। নামের আগে মোহাম্মদ লিখেছেন, মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন। চলুন, আমাদের সম্পর্কে কোরআনে কোথায় বলা হয়েছে হালাল খেতে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া পৃথিবীতে হালাল খাবারগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে প্রথমে আল্লাহ পাক বললেন নবী রাসূলদেরকে হালাল খেতে, তারপরে মুমিনদেরকে হালাল খেতে বললেন। 3 নম্বর কাদের হালাল খেতে বললেন দেখি? আদম সন্তানদেরকে হালাল খেতে বললেন। কাদের কাদের? আদম সন্তান, সে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকল শ্রেণী, এক কথায় মানব জাতিকে আল্লাহ বলছেন হালাল খেতে। এই আয়াতটা কোথায় আছে? 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান নো ডিভাইডেড, কোনো হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, কুলু মিন তাইয়্যিবাতি মার কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে হালাল খাবারগুলো তোমরা ভক্ষণ করো, আর শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে হালাল খাবার শুধু কি জলসা কমিটি খাবে, না সকলকে খেতে হবে? জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম। চলুন, 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, বিভিন্ন অ্যাঙ্গেলে। কত জায়গায়? 82 জায়গায় আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত কত কত? 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? বাড়িতে কি ভাববেন? আসুন একটু আলোচনা করার সুযোগ দিন। এবার আসছি মসজিদ কমিটি কে হবে। রাগ করবেন না কেউ, আমি বাস্তবটাই তুলে ধরছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই মৃগালা গ্রামটার নাম, হ্যাঁ না ঠিক বলছি? ঠিক আছে। এই মৃগালা গ্রামে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না। আছে, বাহ। তো জুম্মা মসজিদে জুমার দিনে একজন ব্যক্তি
সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ বললাম? আরে ভাই বলুন না, কথা বলুন না। বাংলা মদ খেয়ে ছেলেটি উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। এট ফার্স্ট আপনারা তাকে কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে মসজিদে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, রাগ করবেন না। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলেন। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর যে সব থেকে পাপ করেছে, আপনার হারামকে 2 নম্বরি চিটিংবাজি মুনাফিকি করে শেষ করে ফেলল, তাকে আপনি সভাপতি বানিয়ে দিলেন। মনে রাখবেন, ও আপনাদের খাতায় সভাপতি, আল্লাহর খাতায় সভাপতি নয়। মনে রাখবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটকারা দিয়ে, ভাষাটা বুঝতে পারছেন? বাটকারা বোঝেন? বাটকারা ওয়েট করে যেটা, কি বলেন? নিজের পাপের বাটকারা দিয়ে, মানে আমরা পাপ করে করে, নিজে পাপ করে করে 1 কেজি ওজনের পাপের একটা বাটকারা করে ফেলেছি। আমি নিজের পাপের বাটকারা দিয়ে নিজের পাপ ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। ঠিক না বেঠিক? নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে ডানকুনিতে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রমজান মাসে হাজি সাহেবের বেটা থানার মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বাড়ি বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানাই। ঠিক না ঠিক? আমরা এমন মানুষ না, বাস্তব কথা বলছি। আমি হাই স্কুল কলেজগুলোতে যাই তো বাবা, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, এই 3টে দেশেই লেকচার দিই আমি, আপনারা ইউটিউবে গেলে পাবেন। বাস্তবটাই বলে গেলাম আপনাদের, সনো মাইন্ড করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে, ওটাকে কি বলেন? চালনি। চালনির পিছনে ছিদ্র কটা? অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? চালনি। কাকে বলছে? সূচকে। চালনি একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? চালনি সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। শোনো মাইন, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। মনে রাখবেন, একটা আঙুল আপনার দিকে, 3টে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। কাউকে খারাপ বলার আগে 10 বার ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার হলো, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না।
2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। অনুরোধ করে আপনাদেরকে আমি একটু বলছি, আজ এই মাদ্রাসার জলসায় এসেছেন, ধীর স্থিরভাবে একটু বোঝার চেষ্টা করুন, আলোচনাটা করার সুযোগ দিন। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কাল, আচ্ছা আগে বলে দিই যেটা নিয়ে এখন একটু কচলালাম। মসজিদ কার ঘর? দলিল কোরআনে আছে, সূরা জিন 29 পারা, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এর বাংলা মানে কি? মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারোর ইবাদত আরাধনা উপাসনা করিও না। তাহলে প্রমাণ পেলাম মসজিদ হলো আল্লাহর ঘর। আচ্ছা, যার ঘর, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তা মসজিদের কমিটি করবে কে? বলুন, যা এটা বলতে পারছেন না কেন? যার ঘর সে কমিটি করবে। অতএব আল্লাহর ঘর আল্লাহই কমিটি করবে। আল্লাহই তো কমিটি করে দিয়েছে এই কিতাবের মধ্যে। আপনি তো জানেন না, আপনি তো জানেন না, আপনাদেরকে সেই ওয়াজ তো করা হয়নি, এজন্য আপনি পিছিয়ে পড়ে আছেন। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন মসজিদ কমিটি কে হবে, যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না, এই কোরআনে আছে। শুনে নিন আল্লাহ কিভাবে কমিটি করে দিয়েছেন মসজিদের। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তাওবা 18 নম্বর আয়াত, কোরআন বলছে মসজিদ কমিটি হবে ওই ব্যক্তিগুলি যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা কটা কটা? কমসে কম 5 গুণ থাকবে, সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আয়াতটা পড়ি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের দায়িত্ব তারাই নেবে। 1 নম্বর, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। 2 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করবে, ওই ব্যক্তি হলো মসজিদ কমিটির দায়িত্বযোগ্য ব্যক্তি। 3 নম্বর, অভ্যাস তার থাকবে, গুণ থাকবে। ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক সময় দেখা যায় মসজিদ কমিটি নামাজই পড়ে না, ঠিক না বেঠিক? খারাপ সেন্স নেবেন না। 4 নম্বর, ওয়া আতাজ যাকাত, তার উপরে যদি যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে। 5 নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আমার বাপেরা, চলো না গিয়ে যাই। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শোনেন, দরুদ শরীফ যখনই পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলবেন না। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছেটা কি? ও আলা আলী, ও আলা আলী, কি বললাম বাবা? ও আলা আলী। আলাটা হলে ইংরেজি বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন? জলসা দেবার উদ্দেশ্য হলো 3টে। 1 নাম্বার, অজানাকে জানা, কি বললাম বাবা? অজানাকে জানা। 2 নাম্বার, ভুল সংশোধন করা। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। তো কি পরামর্শ আমি দেব আপনাদের? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে আজকে দিতে আসি নাই। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটা কোরআনের সংবিধান, আল্লাহর বিধান। এই আল্লাহর বিধান থেকে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব। আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে যে পরামর্শগুলো দেব, সেই পরামর্শ মোতাবেক যদি
আমি এবং আপনি উভয় চলতে পারি, দুনিয়াতে শান্তি সম্মান পাবো না। চলুন নবীর উপরে দরুদ পড়বেন যখন আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ একটু পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা সংশোধন করে দিচ্ছি, রাগ করবেন না কেউ। আপনারা যে যে তরিকার মানুষ, ভাষা বুঝতে পারছেন আমার? আপনারা যে যে তরিকার মানুষ, সেই তরিকার দরুদ আপনারা আমল করেন, পড়বেন। এক কথায় নবীর উপরে দরুদ পড়বেন। এটাই, অনেক রকম দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিন উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক রকমের দরুদ শরীফ আছে, পড়বেন, অসুবিধা নেই। এই দরুদ শরীফ নিয়ে মৌলবীদের মধ্যে মারামারি করতে যাবেন না, অনুরোধটা রইল আপনাদের। এই দরুদ নিয়ে মারামারি খবরদার নয়, দয়া করে ওটা থেকে সরে আসুন। এক কথায় আল্লাহ কি বলেছেন দেখি, নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা কোরআনের দলিল। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। ব্যাস। এবার আল্লাহ রাসূল কি বলছেন দেখি। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে দরুদ তো এমনি এমনি পড়লাম না। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদটা বেকার পড়লাম না। আরেকটা হাদিস, এই হাদিসগুলো শুনলেও নেকি পাবেন আপনারা। কোরআন পড়লে শুনলে যেমন নেকি পাবেন, হাদিস পড়লে শুনলেও নেকি পাবেন, আমল করলেও আরো নেকি পাবেন। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন। আচ্ছা, আমরা একটা আখেরি দোয়া হবে তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না কেউ বলতে পারবেন? সম্ভব নয়। চলুন, আল্লাহর নবী বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়েত। আল্লাহর নবী বলছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়া চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর অনেক হাদিস আছে। আরেকটা হাদিস আপনাদের বলি, সামাজিক হাদিস। আচ্ছা বাপেরা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? বাহ। তো আল্লাহর নবী একদিন সাহাবীদের বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, হে নবী, আমরা প্রত্যেকেই জান্নাতের আশা করি। তো নবীজি বললেন, জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন কিন্তু। আমরা তো জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? আল্লাহর নবী বললেন, শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন। আর রাসূল বললেন, মান ক্বারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আল্লাহ রাসূল আরো বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য
সেই কোরআন এখানে পড়ানো হয় বাচ্চাদের, সেই কোরআন এখানে মুখস্থ করানো হয় বাচ্চাদের। সুতরাং এখানকার মর্যাদাটা অনেকটাই আলাদা। আপনি একটু মূল্যায়ন করুন, করলেই বুঝতে পারবেন। চলুন, তো 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আগেই আমি জবানের হেফাজতটা বলে দিয়েছি। 3 নাম্বার নবীজি বললেন ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খেতে দেবেন, গরিবকে খাওয়াবেন, মেহমানদারি করাবেন, গরিবকে খাওয়াবেন। নবীজি বললেন ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবদের কাপড় দান করবেন, আল্লাহ খুশি হবে। জান্নাত ওই শ্রেণীর লোককে ভালোবাসে যে শ্রেণীর লোকেরা গরিবকে বস্ত্র দান করে। অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আপনারা জলসা দিচ্ছেন, ভালো জিনিস, সাথে সাথে এটা ধর্মীয় কাজ, এর সঙ্গে সামাজিক কিছু কাজ করবেন, সোশ্যাল কাজ কিছু করবেন, আল্লাহ খুশি হবে। প্লিজ অ্যাটেনশন। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा, আমি কলেমা পড়তে গিয়ে ঠিক ওই বাচ্চাদের মতো পড়লাম না, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলছিলাম না? কেন? কারণটা কি শুনে নিন। এই কলেমা পড়তে পড়তে আমার একটা ভুল করি, মারাত্মক ভুল, শুনে নিন একটু দয়া করে। অনেক সময় ছোলা খতম পড়তে গিয়ে কি বলে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে দেখবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। চলুন দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, এই দুটোর মানেটা শুনলে চমকে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লয়াকারে টান দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম করতে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুদ্ধ জাহান্নামায় ঢুকে বাড়ি আসবেন না। মনে রাখবেন, তাড়াহুড়ো করে ভুল করার থেকে, তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। আপনারা কি বলেন? তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। 2 মিনিট দেরি হোক, সঠিকটাই হোক। এজন্য বাবা, আমি কমিটিকেই বলেছিলাম যে আমার টাইম 9টা থেকে 12টা, আমি 7টা 20তেই চলে এসেছি। কারণ আমার আলোচনা শুনতে গেলে একটু সময় লাগে বাবা, সত্য কথাই। আর আমি ওই টাইম ধরে তো ওয়াজ করতে পারি না, আর করিও নি কোনোদিন, আল্লাহ না করায়। তো এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। তো কালেমায়ে তয়্যিবা পড়লে কি লাভ, এর বহু দলিল আছে, জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। জিকির যত করবেন তত অন্তর পরিষ্কার হবে। আর কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে। আচ্ছা, কোরআনের দলিল একটা বলে দিই। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে
ভালো কাজ করেছে, আর আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র জেনে রাখো আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি জিকিরটা বেকার করলেন না, এটার প্রমাণ দিয়ে দিলাম। এবারে আসছি রসুল কি বলেন দেখি। আল্লাহ রসুল বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস দিচ্ছি, শুনে নিন। আচ্ছা বাবু, আমার সামনে একটা মাইক্রোফোন আছে, এটি যদি খারাপ হয়ে যায় এক্ষুনি এটাকে সারাবার একটা রাস্তা আছে। এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, আমি কিন্তু পারবো না, বাস্তব। তো আল্লাহ রসুল বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আপনার দেহে যদি জামা কাপড়ে ময়লা লাগলে কি করেন? সাবান সার্ফের মাধ্যমে পরিষ্কার করেন। আপনার দেহ যদি ময়লা হয়ে যায়, সাবান সার্ফের মাধ্যমে মানে শ্যাম্পুর মাধ্যমে পরিষ্কার করেন। আর অন্তরটা যদি ময়লা হয়ে যায়, অন্তরটা কিভাবে ময়লা হয়? সুদ ঘুষ জেনা ব্যভিচার পাপ কাজ করে 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 অন্তরটা একদম কালো হয়ে যায়। তো সেইটাকে পরিষ্কার করার রাস্তা কি? আল্লাহ নবী বললেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন, চলেন এগিয়ে যাই। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুনে নিন, এই বালাগাল উলাটা কিন্তু দরুদ শরীফ নয়। বালাগাল উলাটা কিন্তু দরুদ শরীফ নয়। কোনোদিন বলবেন না এটা দরুদ শরীফ। বালাগাল উলা দরুদ শরীফ নয়। বালাগাল উলাটা কে লিখেছিলেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর নবীর শানে 4 লাইন কবিতা লিখেছিলেন। তার মধ্যে এই সেই 4 লাইন কবিতা কি, শুনে নিন। আরো অনেক লিখেছেন। উনি কবিতা লিখছিলেন, বালাগাল উলা বিকামালিহি, পরের লাইনটা মেলালেন কাশাফাদ দুজা বিজামালিহি, তৃতীয় লাইনটা লিখলেন হাসুনাত জামিউ খিসালিহি, আর চতুর্থ নাম্বার লাইনটা উনি আর মেলাতে পারছিলেন না। তো 3টে লাইন লিখে উনি রেখে দিয়েছেন। সেই দিন রাতে উনি ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলেন। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন। তখন উনি বললেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার সম্পর্কে কবিতা লিখছিলাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই চতুর্থ নাম্বার লাইনটা আমি আর মেলাতে পাচ্ছি না। আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে ওনাকে বলেছিলেন, কেন? সাল্লু আলাইহি ওয়া আলিহি। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এটা টেনে টেনে বললে আপনারা হয়তো খুব জোরেই সুবহানাল্লাহ বলতেন, তাই তো নাকি? বাবা শুনে রেখে দিন, টানের জায়গায় এলে টান দিচ্ছি, চিন্তা নেই। তাই একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे, व अला आलि सय्यिदिना
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা আইম্মা হযরতরা ওয়াজ নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। আল্লাহ, এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মান থেকে তাবারুক মেহমানদারিকে কবুল করে নিন। আল্লাহ, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, শিক্ষাকর্মী, শিক্ষার্থী, শিক্ষা দরদি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। এ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, কোরআন, হাদিস, ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু দয়া করে আমার সঙ্গে বলতে পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো আজকে? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকাদ্দামা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার
14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, বাবা আমি আগেই বলেছি প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। একটু গায়ে গায়ে বসার চেষ্টা করবেন। সামনের দিকের অনেকগুলো চেয়ার ফাঁকা আছে তো বাবা, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, একটু পিছন দিক থেকে সামনের দিকে এলে একটু ভালো লাগে। চলেন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমার আলোচনার বিষয়বস্তু থাকবে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে 5টা বিষয় আলোচনা করব। কটা 5টা বিষয় আলোচনা। 5টা বিষয় কি কি? 5টা বিষয়। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? এই টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীদের পরিচয় হলো 3টে। এবার আসছি, আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 2টো। তাহলে 3টে বিষয় বেরোলো। আল্লাহর পরিচয় 4টে আলোচনা করব, নবীদের পরিচয় 3টে আলোচনা করব, আমাদের পরিচয় 2টো আলোচনা করব। 3টে বিষয় বেরোলো। 4 নাম্বার টপিকসটা হবে কি? দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞান আর কোরআন কি বলছে একটু দেখব। আর 5 নাম্বার টপিকসটা আলোচনা হবে শর্ট টাইমের ভিতরে। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, শিক্ষা সংক্রান্ত কিছু আলোচনা হবে। 3টে শব্দের উপরে আলোচনা করব। এডুকেশন, শিক্ষার ইংরেজি কি বাবা? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? এডুকেশন EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। এবার আসছে শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। জাস্ট এই 5টা বিষয়ের উপরে আপনাদের কাছে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আলোচনা রাখবে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে আমি যখন সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে জোরে সুবহানাল্লাহটা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে, চলুন শুরু করছি। প্রথমে আমাদের আলোচনার বিষয় হবে কার? জোরে বলুন। আল্লাহ। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন কোরআনে। কুল, কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই।
বাবা নামাজ পড়তে গিয়ে কি ভুল যে করি তার কোনো ঠিক নেই, এজন্য শুদ্ধ করে নেবেন। ইমাম সাহেবদের কাছে বসে, শিক্ষা প্রতিষ্ঠানে আলেমুল আমাদের কাছে বসে কোরআন পড়াটাকে একটু শিখে নেবেন, দয়া করে বলছি, অনুরোধ করছি আপনাদের। অনেক ভুল আছে, কটা বের করবো, দুটো বলি সংক্ষিপ্তভাবে। আমরা নামাজের মধ্যে কোরআনের সব থেকে ছোট্ট সূরা ইন্না আতাইনা সূরাটি পড়ি, তাই তো নাকি? হ্যাঁ, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার নয় ওয়ানহার, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। মুরব্বিদের বলে যাচ্ছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো? আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, আলহামদুলিল্লাহ, আলহামদু নয়, আলহামদু। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ, এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আরো অনেক আছে বাবা, সংক্ষিপ্ত সময়, অধিক আলোচনা করলাম না। চলুন, উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। চলুন, তো আল্লাহর পরিচয় হলো চারটে। কি কি? এক নাম্বার, আল্লাহ বললেন কুল, কি বললাম? কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা বাবা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা আমি পড়লাম আবার কি করতে? শুনে নিন, চারটে কারণ, চারটে পয়েন্ট, কমসে কম চারটে পয়েন্ট বলছি। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দু নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। তিন নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, চারটে ধর্ম, ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে এই সূরাটা থেকে, এই চারটে আয়াত থেকে। চার নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার, কবার তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তিনবার কুল হুয়াল্লাহ সূরা যদি পড়ে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আরেকটা হাদিস বলছি শুনুন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন আলহামদুলিল্লাহ। তখন সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, অতটা ভালো কোন সূরাকে বাসি না, এই সূরাটাকে যা ভালোবাসি আর সবসময় আমি পড়ি। বলল সূরাটির নাম কি? নবী জিজ্ঞাসা করলেন সূরাটির নাম কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বললেন, এই কুল হুয়াল্লাহ সূরা অত্যন্ত ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। কোথায় আছেন আপনি? চলুন আরেকটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, ভালো করে শুনে নিন, কোন ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে কুল হুয়াল্লাহ সূরা যদি তিনবার পাঠ করে ঘুমায়, জিন, ভূত, পরী, জাদু, বান, টোনা কিছুই ওর লাগবে না, লাগবে না, লাগবে না। প্র্যাকটিক্যাল করুন, পেয়ে যাবেন। এরপরে আল্লাহ বলছেন আমি তোকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান,
ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। শুনে নিন, এরপরে আসছি। আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা 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 কটা? আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। দয়া করে আজকের বাড়িতে গিয়ে আপনারা আপনার দেহের এই 4টে গুরুত্বপূর্ণ জিনিসকে যত্ন করবেন। যদি একটা খারাপ হয়ে যায় আপনি মারা যাবেন, আর 4টে যদি একসঙ্গে খারাপ হয় সঙ্গে সঙ্গে মারা যাবেন। 4টে জিনিস কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? 3 নাম্বার লিভার। লিভার। কি বললাম? 4 নাম্বার কিডনি। 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 আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে নিয়ে অযথা টেনশন চিন্তা করবি না। আমি আল্লাহ আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর। কি করে আকাশটা তৈরি করলাম, গ্যালাক্সি, নিহারিকা, নক্ষত্র, চন্দ্র, সূর্য নিয়ে চিন্তা করেছি। পাহাড় পর্বত, নদ নদী কিভাবে হলো, একবার এইটা নিয়ে চিন্তা কর, তোর মেধা শক্তি বাড়িয়ে দেব। শুধু তাই নয়, আপনারা এখানে বসে একটু চিন্তা করুন, ভাতের রং সাদা না কালো? সাদা। পায়খানার রং হলুদ না লাল? তা পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবলেন না? ভেবে দেখেছেন? আল্লাহ বলছে তোর সিস্টেমটা কি? আল্লাহ বলছে তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাবি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটা মানে পেশাবটা সামনের দিকে বের করবি, স্টুল পায়খানাটা পেছন দিক দিয়ে বের করলি। এটাই তোর সিস্টেম। মানুষের সিস্টেম কি? গাল দিয়ে খাবে, পেছন দিয়ে বের করবে। আল্লাহ বলছে এই পৃথিবীতে একটা প্রাণী আছে, এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। কোনোদিন ভেবেছেন? আল্লাহ বলছে একবার তুই ভাবলি না, তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে বের করলি, আর একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে। একটা কেঁচো সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে। একবারও ভাবলি না। আল্লাহ বলছে তুই একবার ভাবলি না, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কোরআনে আছে অবিনা আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা রুম। আমার কথা নয় বাবা, বাড়ি থেকে একটু ভাবুন। এরপরে আল্লাহ বলছে শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে আছে মোট 9টা ছিদ্র, টোটাল 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। আল্লাহ বলছেন তোর এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই তোর আত্মা বের করে নি। আপনাদের এলাকায় অনেক মানুষ মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন ওর আত্মাটা পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে এই মৃগালা মাদ্রাসার জলসায় এসে কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান। বাপেরা, জলসাটা যাতে বেকার না হয়, জলসা যাতে বেকার না হয়। এখন জলসা মানে উপকারটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে অনেক সময়, জলসা শোনার লোকের অভাব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি কথাগুলো একটু মূল্যায়ন করুন এখানে বসে বসে। চলুন এগিয়ে যাই। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ।
আলাদা। এখানে যত মানুষ বসে আছে বেশিরভাগ মানুষ ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না বেঠিক? আপনারা খবরদার একটা কথা বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে মিল মহব্বত ভালোবাসা দিয়ে একে অপরের উপকারিতার মধ্যে থাকবেন। খবরদার কাউকে কোনো ধর্মকে আঘাত দেবেন না, কষ্ট দেবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনি? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি আর ও। আবার বলছি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কোথায় আছে। চলো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, আর তার মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। আদম নবী সামান্য গন্ধম ফল খাওয়ার কারণে 350 বছর আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নুহু নবী 950 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। আইয়ুব নবী 18 বছর রোগে থেকে ডাক দিলেন আল্লাহকে, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। জাকারিয়া নবী গাছের ভেতর থেকে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। মুসা নবী সামনে নদী পেছনে শত্রু, সামনে নদী পেছনে শত্রু, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। ঈসা নবী 12 জন লোককে নিয়ে ঘরের ভেতরে বসেছিল। কতজন? 12 জন লোককে নিয়ে ঘরের ভেতরে বসেছিলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে যাচ্ছিলেন আল্লাহর হুকুমে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তখন একটা গুহায় উনি আত্মগোপন করেছিলেন। সেইখানে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নবী চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাদের সঙ্গে আছি। আর আপনি ডাকলে আল্লাহ সাড়া দেবে না, কে বলেছে? আপনি ডাকুন, ডাকার মতো ডাকুন। মনে রাখবেন 3টে জিনিস যখন এক জায়গায় হবে তখন ইবাদত কবুল হবে। কটা? 3টে জিনিস যখন এক জায়গায় হবে তখন ইবাদত কবুল হবে। ভালো করে শুনে নিন, 3টে জিনিস কি? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, 3টে এক হতে হবে। আপনি নামাজ পড়ছেন, রুকু করছেন, সেজদা করছেন, কাজ করছেন, কোরআনে আয়াত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কথা। তাহলে কথা কাজ দুটোই হলো। অন্তরটা পড়ে আছে ডানকুনি চৌমাথায়, হয়েছে? ওই দোকানের ভেতরে ব্যবসাখানায় ঢুকে আছে অন্তরটা। আপনার বডিটা মসজিদে আছে আর মনটা পড়ে আছে অন্য জায়গায়, ইবাদত হবে না। আল্লাহ নবী বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ।
ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। আমার বাপেরা, এটা একটা ইবাদতের জায়গা। এই জায়গাটা যে বসেছেন, আলোচনাগুলো যা হবে প্রত্যেকটা কথাই ইবাদতের একটা আলোচনা, উল্টো পাল্টা আলোচনা এখানে হবে না বাবা। সেজন্য আমি আপনাদেরকে এতটাই রিকোয়েস্ট করছি, অনুনয় বিনয় করছি, আপনারা এদিকে ওদিকে অযথা সময়কে ব্যয় না করে চলে আসেন, কোরআনের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আহ্বান করছি। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তুই একবারও ভাবলি না, ছোট্ট উদাহরণ দিচ্ছি, আল্লাহ বলছে তুই একবার ভাবলি না? আচ্ছা বাপেরা, আল্লাহ বলছেন তোদের আমি আল্লাহ একটু বুদ্ধি দিলাম, আল্লাহ বলছেন তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি? এই বাবা, এই ছবিগুলো যেন তুলিস নি বাপ। অনেক সময় কি প্রবলেম হয় জানেন? খুব ভয় হয়। মানে গরমকালে ওয়াজ করছিলাম, জ্যৈষ্ঠী মাসে, হাওড়া জেলায় ওয়াজ করছি জ্যৈষ্ঠী মাসে, প্রচন্ড গরম হচ্ছে আমার। আর আমি করেছি কি, এই টুপিটা একটু খুলে আর হাত দিয়ে মাথাটা দেখো মুছছি। আর ইউটিউবওয়ালারা করেছে কি, ঠিক আমার এইভাবে ছবিটা তুলেছে, ঠিক এইভাবে ছবিটা তুলেছে, তুলে নিয়ে আর হেডিংয়ে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিংয়ে কি লিখেছে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব, মানে আমার বউ পালিয়েছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। আর পর তো পর ওই ছবিটা আমার বইয়ের হাতেই পড়েছে। ভাইরে, সংসারটাকে দায় হয়ে যাবার খাম। তো যাই হোক বাবা, বাস্তবটাই বলে, আমি একটু বাস্তববাদী মানুষ তো। চলেন এবারে আসছি। আল্লাহ বলছেন, বান্দা শোন, তোরা একবার চিন্তা করলি না, পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম। আল্লাহ বলছেন আমি তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের আমি বুদ্ধি দিলাম, আল্লাহ বলছেন তোদের বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা করলি কি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি কি? ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ। তো তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কোথায় আছেন? আল্লাহর আলোচনা শুনবেন, আরো অনেক আলোচনা, যেহেতু আমি বলেছি পাট পাট করে আমার আলোচনা বাবা। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই আয়াতটি কোথায় আছে? 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা, আর সমুদ্রের পানি নিয়ে তোরা কালি তৈরি করে আমার প্রশংসা লিখতে শুরু কর, লিখেও শেষ করতে পারবি না। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন এই পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো যদি তোরা লিখতে শুরু করিস, গণনা করতে শুরু করিস, গুণেও শেষ করতে পারবি না। জোরে বলুন। অতএব আল্লাহর আলোচনা শেষ করা যাবে না বাপ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর বাণী হলো কোরআন। আল্লাহর বাণী হলো কোরআন। এই কোরআনকে ইজ্জত করুন, কোরআনকে ভালোবাসুন। সারা পৃথিবী কোরআন কিনে গবেষণা করছে, আর আপনি কেন কোরআন থেকে দূরে সরে আছেন? ছোট্ট একটা উদাহরণ দেব। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত মানুষ বসে আছেন, আম মানুষ, সাধারণ মানুষ যারা বসে আছে, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের বাদ দিয়ে এখানে যত সাধারণ মানুষ বসে আছে, আমার ধারণা বেশিরভাগ মানুষ পুরুষ, বেশিরভাগ পুরুষেরা কোরআন পড়তে পারে না। ঠিক না বেঠিক? মাদ্রাসার টিচার বাদ, আলেমুল আমাদের ধরিনি, মাদ্রাসার ছেলেদের বাদ দিচ্ছি। সাধারণ মানুষ যারা আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর এখানে যত মেয়ে ছেলে আছে, মাদ্রাসায় পড়া বাদ দিয়ে বলে দিচ্ছি, বেশিরভাগ মেয়ে ছেলে
কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো বলুন, আপনারাই বলুন, পার্সেন্টেজে কেন মেয়েরা এগিয়ে গেল কোরআন পড়াতে? সর্বনাশটা কিন্তু আপনারাই করেছেন, আপনারাই সর্বনাশটা করেছেন। আচ্ছা, আপনাদের এখানে দেখাশোনা করে বিয়ে হয় না সব অনলাইনে আসে? ও, দেখাশোনা আছে এখন, যাই হোক। তো আপনারা কি করেছেন? মেয়ে দেখতে গিয়ে কি করেছেন? প্রথমে মেয়েটাকে বলেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? মেয়েটা বলল জি। অতগুলো মানুষের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন, ভালো কথা। এবার মেয়ের বাড়ির তরফ থেকে যখন ছেলে দেখতে গিয়েছিলেন, ছেলেকে কি প্রশ্ন করেছিলেন? তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও বলেছিলেন এই ছেলে এই কোরআন পড়তে পারো? এই ছেলে এই অজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি আপনারা। যারাই দেখাশোনা গিয়েছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ধরবে। এর ফলে কি সর্বনাশটা হয়েছে শুনে নিন, এর ফলে কি সর্বনাশটা হয়েছে শুনে নিন। বিয়ে হয়ে গেল, এখানে যত মেয়ের বাপেরা বসে আছেন, মেয়ের বাপেরা যারা বসে আছেন, তাদের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে এমএ পাস করুক আর বিএ পাস করুক, আমার মেয়েকে কোরআন পড়া শেখাতেই হবে। আর এখানে যত ছেলের বাপ বসে আছে, মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক দেখার দরকার নেই, আমার ছেলের টাকা থাকলেই হবে। এর ফলে কি দাঁড়ালো? বিয়ের 40 বছর পরে, বিয়ের 40 বছর পরে 60 বছরের বুড়িটা কোরআন পড়তে পারে, আর 70 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে, ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এখনো সময় আছে, কোরআন পড়া শিখে নিন। কোরআন পড়া, যারা এখনো কোরআন পড়তে পারেন না, অনুরোধ করছি কোরআন পড়া শিখে নিন। মাত্র সময় লাগে কতদিন? 30 মিনিট করে প্রতিদিন যদি পড়েন, কোন আলেমের কাছে 30 মিনিট করে যদি পড়েন, 2 মাসের মধ্যে কোরআন পড়া হয়ে যাবে। অনুরোধ করছি আপনাদেরকে, রাস্তার ধারে দিয়ে যাচ্ছেন, ভালো একটা হোটেল দেখা আছে হাজি বিরিয়ানি, আর হোটেলের সামনে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে, বিরিয়ানির সেন্টটা নাকে আসছে, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? তাহলে এটা যদি বুঝতে পারলেন, আব্দুল্লাহ গিল মারুফকে দাওয়াত করে এনেছেন, কোরআনের আয়াত পড়ে বাংলায় মানে করছে, এটা শুনতে বেশি আনন্দ না নিজে কোরআন পড়ে বাংলায় মানে করতে পারবেন এটা বেশি আনন্দ? বাড়ি থেকে ভাববেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। এই জন্য কোরআনে 82 জায়গায় লেখাপড়ায়, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। আপনারা লেখাপড়ায় পিছিয়ে আছি আমরা, খারাপ সেন্স নেবেন না। আজ থেকে বহুদিন আগে আমি ওয়াজ করতে করতে বলেছিলাম, বহুদিন আগে ওয়াজ করতে করতে বলেছিলাম যে বাবা, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বোর্ডটার নাম হলো ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ। নিচেই লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের, বিশ্ব মানবাধিকার পরিষদ, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। বহুদিন আগে ওয়াজ করতে করতে বলেছিলাম, এই এলাকাতে যত ওয়াজ করেছি প্রায় জায়গায় বলেছিলাম যে আপনারা আজ রাতে ওয়াজ শুনে গিয়ে, আজকে রাতে ওয়াজ শুনে কাল সকালবেলা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনারা কি করবেন? জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এইগুলো ঠিক করবেন, নামগুলো ঠিক রাখবেন। কারণ মুসলমানদের যত নামের গন্ডগোল, কিরকম নামের গন্ডগোল? এ মুসলমানদের জন্ম সার্টিফিকেট আছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, আধার কার্ডে হয়েছে গফফার মোল্লা, আবার ভোটার কার্ডে হয়েছে মোল্লা আব্দুল গফফার, আর দলিলে হয়েছে আব্দুল গফফার। হয়েছে বাবাজি, বহুদিন আগেই কথাটা বলেছিলাম, তখন কানে যায়নি, এখন বুঝতে পারছেন তো? এখন এবার বাড়ি থেকে ভাববেন, গরিবের কথা তো পচলে ভালো লাগে। আগেই জেনে বলেছিলাম যে আগে নামগুলো ঠিক করুন, নামগুলো ঠিক করুন।
পশ্চিম বাংলায় যত মুসলমানদের নাম, বেশিরভাগ মুসলমানের নামের ডিস্টার্ব আছে, কারণ নামের স্পেলিং গুলো, বানানগুলো ভুল হয়ে গেছে। আব্দুল্লাহিল মারুফ, ABDULLA, দুটো এল হবে, ঘোড়ার ডিমে একটা এল হয়ে বসে আছে, হয়ে গেল। হিল বানান HIL, হিল, ওখানে ডবল এল হয়ে বসে আছে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববেন, খালি গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি রাখার নাম মুসলমান নয়, বাড়ি থেকে ভাববেন। চলুন, একটু সময় থাকলে আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম, চলুন, আর বেশি অধিক সময় নেই। চলুন এবারে আসছি, আল্লাহর পরিচয় চারটে বলে দিয়েছি। আল্লাহর বিধান নিয়ে চলার চেষ্টা করুন, আল্লাহর কোরআন মোতাবেক জীবনযাপন করুন। আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন। একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি। কজন কজন? একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি। এক নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। দুই নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো, সুন্নাত মোতাবেক জীবনযাপন করো। তিন নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। চার নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? হ্যাঁ, ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো, আর আমার বাপ কি বলে জানেন? ওই ছেলে জন্ম দিয়ে পাপ করেছি। মা কি বলে জানেন? ওই ছেলে পেটে ধরে ভুল করেছি। কেন? ছোটবেলায় যে বাম্মা কোলে তুলে দিয়ে আদরের চুমা দিল, আব্বা আব্বা বলে চুমা খেলো, সেই বাপ মা কি এমন কাজ করলেন এখন? কার মাধ্যমে, কার দ্বারাই করলেন? সেই বাপের আর মায়ের মনে আঘাত দিয়েছেন, সেই বাম্মার আপনাকে দেখে আব্বা বলে ডাকে না? বাড়ি থেকে ভাববেন, 75 বছরের বুড়ো মানুষটা যদি 50 বছরের ছেলেটাকে আব্বা বলে ডাকে, জানবেন ওই ডাকটা হলো অন্তর খুশি করা আল্লাহর আরশে আজিমের ডাক। বাড়ি থেকে ভাববেন, বাবা আমার একটু পায়ে একটু লাগছে, আমি একটু দাঁড়িয়ে বলবো, অসুবিধা হবে আপনাদের? হ্যাঁ, দরুদ শরীফ। আল্লাহুম্মা, ও বাবা, আমার বাপেরা কথাগুলো একটু ফলো করুন বাবা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে, শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন। এতক্ষণে আমি আপনাদের কাছে আল্লাহর পরিচয় দিলাম সংক্ষিপ্তভাবে। এবার আসছি নবীদের পরিচয়। নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা? কথা বলুন, একটু কথা বলুন একটু আপনারা। তিনটে। আল্লাহর পরিচয় কটা বললাম? চারটে। নবীদের পরিচয় তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা মুজিজা জানেন? চলুন আজ নবীর পরিচয়টা আপনাদেরকে দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? বাহ। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশে? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? কার নাম কুরাইশ? একটু দয়া করে শুনে যান, তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, একবার তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। চলুন, কোন বংশ বললেন?
মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 570 খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত বললাম? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা। কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না বাবা। বাড়িতে গিয়ে ভাববেন যে নবীকে নিয়ে এত কিছু, সেই নবীর বায়োডাটাটা আপনি জানবেন না। আপনি কিরকম মুসলিম? খালি মুখে শুধু বলে দেবেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, চলেন। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জামাই করতে গেলেন কেন? শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেক গুণ দান করেছিলেন, অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে 2টো গুণ আপনাদেরকে বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, মেয়েরা আছে না চলে গেছে? মহিলারা আছে? মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, ফেসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর কোন মেয়েকে বৌমা করবেন? শুনে নিন, যাই তাই মেয়েকে বৌমা করতে যাবেন না। মনে রাখবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। রাগ করবেন না। চলুন, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ, সৎ কাকে বলেন? বক্তব্যের শুরুতেই আমি অনেকক্ষণ ধরে এই শব্দটাকে নিয়ে খালি কোচে দিচ্ছি আপনাদের কাছে, সৎ কাকে বলে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সৎ হন, সৎ হন। চলুন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী, পরিশ্রমী কিনা। ওই বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, ফেসে যাবেন। আপনার মেয়ের জীবনটাও যাবে, আপনার জীবনটা কয়লা হয়ে যাবে। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে কোন মেয়েকে বৌমা করবেন। শুনে নিন, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা কটা? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন, ওই মেয়েকে বৌমা করবেন। কোরআন বলছে। চলুন, কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন, 1 নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর হলো
মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন, সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, আর মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মলি সাহেবের, পীর সাহেবের মেয়ে হোক, খবরদার জীবনে কোনোদিন ওই মেয়েকে বৌমা করতে যাবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বাস্তব